এই যে দেখেন না যত প্রশ্ন সব ক্রিকেট নিয়ে, এই জন্য বলতেছি ক্রিকেট বাদে করেন। স্পোর্টস এমন একটা জিনিস যেখানে আছে আপনার ইনভেস্টমেন্ট প্রয়োজন। সরকারি চাকরি হয়তো বা পাইতে পারি একটা টপ লেভেলে খেললে, আপনি যদি সরকারি চাকরিটা বন্ধ করে দেন এইসব স্পোর্টসও মরে যাবে। দেখি না টিম আসলেই দেখি না। বাংলাদেশের প্রত্যেকটা মানুষই এক্সপেক্ট করছে যে বাংলাদেশ ভালো করবে, যেখানেই যায় যেভাবে যায়। তো আমার প্রত্যাশা অবশ্যই ভিন্ন কিছু হবে না, খুব স্বাভাবিক। না, আমার সিরিয়াসলি কোনো ধারণা নাই, আমি দেখি নাই। কমন প্লেয়ার যে কজনের নাম দেখেছি শুনেছি, সোশ্যাল মিডিয়ায় কিছুটা দেখেছি, কিন্তু পুরো টিম আমি এখনো দেখিনি। আমি তো পুরো দলই জানি না কারা আছে, এখন আমি বলতে পারছি না। আমি সেটা প্রথমেই বললাম, এক্সপেকটেশন হচ্ছে আপনার যা, সাধারণ মানুষের যা, তার বাইরে নিশ্চয়ই আমারও না। আমরা সবাই চাই বাংলাদেশ দল এখানে খেলুক, ভালো খেলুক, এক্সপেকটেশন সেটাই। আসলে রাতের বিষয় হচ্ছে যে আসলে আপনি যে বলতেছিলেন যেটা যে দেশের অন্যান্য প্লেয়ার যারা আছে তাদের যে অ্যাচিভমেন্ট অনেক সীমিত সামর্থ্যের মধ্যে সর্বোচ্চ দেয়, অলিম্পিকে সরাসরি কোয়ালিফাই করছে। আমাদের ক্রিকেটে তো অনেক প্লাস প্লেয়াররা অনেক ফ্যাসিলিটি পায়। এই যে দেখেন না যত প্রশ্ন সব ক্রিকেট নিয়ে, এই জন্য বলতেছি ক্রিকেট বাদে করেন। আপনারা যত ফোকাস করবেন অন্যান্য গেম, ক্রিকেটাররা কি আসলে সুবিধা পায়, হ্যাঁ, এটা আসলে দিতে পারে কিনা বা সমান হয় কিনা, যেটা শুধু সুবিধা পায়। এটা আবার আরেক ধরনের কোশ্চেন হলো। এটা আমি মনে করি যে সব কিছু সমন্বয় দরকার। আপনাদের প্রথম ফোকাসটা, আমি তো বললাম স্পোর্টস এমন একটা জিনিস যেখানে আছে আপনার ইনভেস্টমেন্ট প্রয়োজন। স্পোর্টস এমনি এমনি হবে না। এখন ইনভেস্টমেন্ট করতে গেলে ফোকাস থাকতে হবে, সেখানে আপনারা রিলেটেড, সেখানে স্পন্সরশিপ রিলেটেড, সব কিছু সমন্বয় হলে সেই গেমসটা আস্তে আস্তে বেড়ে যাবে। মানে স্পোর্টসে আপনি ক্রিকেটের কথা বলেন, এখন কি হচ্ছে আজকে স্পন্সরশিপ বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কত আছে আপনি দেখেন, অন্যান্য ফেডারেশনের এই অবস্থায় নাই। খুব স্বাভাবিক ব্যাপার যে ইনভেস্টমেন্ট যত থাকবে তত প্লেয়ারদের ফ্যাসিলিটিস বাড়বে, প্লেয়ার তৃণমূল থেকে তত বেড়ে আসবে। তো আমাদের এই জায়গাটায় অন্যান্য গেমসে ল্যাকিংস আছে বলে এই প্রবলেমগুলো হয়। তবে ইনভেস্টমেন্ট যদি ঠিক থাকে তাহলে হবে। এখন এই যে কাবাডি টুর্নামেন্টটায় যেমন এখন ইনভেস্টমেন্ট, যেমন এই একটা টুর্নামেন্টে 5 কোটি 5.5 কোটি টাকা ইনভেস্ট করা হচ্ছে। তো দ্যাট মিনস এই গেমসটা দেখবেন আস্তে এবং লাস্ট 3বার চ্যাম্পিয়ন হয়েছে, যেটা আমরা জানি। তো এটা তো এই কারণে উঠে আসছে। তো এটাই বিষয় যে আপনি যখন প্লেয়ারদের যত্ন নিতে জানবেন, যত্ন নেওয়া হবে, তখন আস্তে আস্তে যত্নটা কি, যে তার ট্রেনিং ফ্যাসিলিটিস করা, তার কোনো ইনজুরি হলে সেটা প্রিভেনশনের জন্য একটা ভালো ট্রিটমেন্ট, হ্যাঁ, তার পরিবার নিয়ে মোটামুটি হেলদি থাকতে পারে, তার একটা সুব্যবস্থা, এইগুলো জিনিসগুলো এনশিওর করলে কিন্তু আপনি দেখবেন যে তৃণমূল থেকে মানুষ উঠে আসবে। আজকে কাবাডি খেলছে, আজকে বিভিন্ন জায়গায় খেলছে, কারণ কি তারা চিন্তা করে যে একটা সরকারি চাকরি হয়তো বা পাইতে পারি একটা টপ লেভেলে খেললে। তো দেখেন এই কারণে কিন্তু এইসব স্পোর্টসগুলো এখনও বেঁচে আছে। আপনি যদি সরকারি চাকরিটা বন্ধ করে দেন এইসব স্পোর্টসও মরে যাবে। তো এই কারণে বলছি যে এই সমন্বয়টা জরুরি, এবং সেই স্টার্টটা আপনাদের থেকে হতে পারে যে সব স্পোর্টসকে এইভাবে সাপোর্ট করা, যে আপনারা অন্তত একটু ফোকাসে আনা, যাতে স্পোর্টসটা মানে শুধু ক্রিকেট না, সব ধরনের খেলাধুলার জন্য বাংলাদেশে এগিয়ে যায়।